যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কোরবানি ওয়াজিব? নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয়, আদৌ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে কি করণীয়? মন দিয়ে দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে সেক্ষেত্রে কি ওয়াজিব? শরীকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে? গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি, কারো সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহে যেন কি করে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কোরবানির যেই প্রাণী, এই প্রাণী কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার পশম সহ, ওয়া আজলাফিহা, তার খুর সহ উপস্থিত হবে কোরবানির দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। সে উপস্থিত হবে মানে সব দেওয়া হবে প্রচুর। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, কোরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা, এটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদার পূর্ণ অবস্থানের মধ্যে ওই কোরবানি দাতা চলে যায়। এই আমলটার আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে, রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা পূর্ণ রক্ত হয়ে যায়, সেটা হলো কোরবানির রক্ত। কিসের রক্ত বলেন তো? কোরবানি। তিরমিজির 1507 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমাল ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। 10 জিলহজ আদম সন্তান যে আমল করে, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ যার কাছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত ফরজ হয়, যেই পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে তার উপর কোরবানি ওয়াজিব। পার্থক্য, জাকাত ফরজ হয় 1 বছর অতিবাহিত হইতে হয়, আর কোরবানি ওয়াজিব হয় মাত্র 3 দিন থাকলে। বুঝে আসছে না? এটাই পার্থক্য। আল্লাহ, নেসাবের মেয়াদ, নেসাবের মেয়াদ এটা বলে ফেলছি। প্রশ্ন, নেসাবের মেয়াদ কতদিন? এটা বলে ফেলছি। নেসাবের মেয়াদ ওই যে 3 দিন, 10, 11, 12, মানে কি নেসাব? কোরবানির নেসাব। আর জাকাতের নেসাব তো আপনার 1 বছর অতিবাহিত হবে এরপর, তো এটার নেসাব মাত্র 3 দিন, 10, 11, 12। প্রশ্ন, কোরবানি মোট কতদিন করা যাবে? 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। প্রশ্ন, নাবালেগ শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় সে যদি নেসাবের মালিক হয়
তার উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপর কোরবানি ওয়াজিব না। নাবালেকের নেশাব পরিমাণ মালাস, কোরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি, তার নেশাব পরিমাণ মালাস, তার উপর কোরবানি ওয়াজিব না। প্রশ্ন, যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কোরবানি ওয়াজিব? 48 মাইল অথবা 78 কিলোমিটার, 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়ত করে কেউ মুসাফির হয়েছে আপনার, এই মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয় আদায় হবে কিনা? নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। যদি দেয় মুস্তাহাব আমল হবে, সওয়াব হবে। যদি দেয় মুস্তাহাব আমল, সওয়াব হবে, কিন্তু এটা ওয়াজিব না। প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে সেক্ষেত্রে কি ওয়াজিব? দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে যদি উনি পশু ক্রয় করে তার উপর কোরবানি ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে, চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি, এই নিয়তে পশু কিনছে আল্লাহরই খুশি করবে। তো যাই হোক, এরপরে আল্লাহ যদি ভাগ্যে গোস্ত দেয় মেহমানদারি করবে, এটাই তার নিয়ত। তো যাই হোক, এরকম হইতে আমি বলি ভালো নিয়তেই তার। তো এই নিয়তে, ভালো নিয়তে পশু ক্রয় করছে এই দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে, যদি পশু ক্রয় করে ফেলে তার উপর কোরবানি ওয়াজিব। কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে কি করণীয়? মন দিয়ে শোনেন। 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কোরবানি দিতে না পারে কি করণীয়? খুব ভালো করে আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। 10, 11, 12 জিলহজ এই 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার উপর কোরবানি তো ওয়াজিব, এরপরে আমি দেই নেই, অলসতা বশত হোক, যে কোনো কারণে হোক দেই নেই। আল্লাহ হেফাজত করুন, নাউজুবিল্লাহ, এরকম কাজ যেন না করি। বোঝানোর জন্য আমার ছাড়া আর উপায় নেই, এজন্য বুঝাইতেছি। এখন কথা হলো 10, 11, 12 এই 3 দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি, কোরবানি দেই নেই আর পশু কিনি নেই, পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকি কিন্তু অলসতা বশত বা কোনো কারণে এই 3 দিন কোরবানি করি নাই, তাহলে ওই পশুটাই সৎকা করে দিতে হবে। সেটা ওট হোক, গরু হোক, ছাগল হোক, যা হোক। ভাই একটু বুঝে আসছে সবার? এবার বুঝেন। ঘটনাচক্রে 13 তারিখ আমি জবাই করে ফেলছি, 13 তারিখ জবাই করে ফেলছি। ওয়াজিব ছিল কবে? 10, 11, 12, এখন 13 তারিখ জবাই করছি। যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সৎকা করে দিতে হবে। জবাই করা ঠিক হয় নাই আমার, কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সৎকা করে দিতে হবে। এই মাসালাটা কি সবাই বুঝছেন? এই দিক থেকে জি বলে নাই। আমি আবার বলছি, আব্দুর রহমান নামে একজন, তার উপর কোরবানি ওয়াজিব। 10, 11, 12 এই 3 দিন কোরবানি দেয় নেই। এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই সৎকা করে দিতে হবে। আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলা, এগুলো আপনার কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম? বাস ঈদের নামাজের পর থেকে। আগে আগে ঈদের নামাজ পড়বেন, আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করবেন, এটাই উত্তম। ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা। এত বিলম্ব করে আমাদের দেশ। এখন তো 4:40 ফজর হয় মিরপুর, আমি যেদিকে থাকি আর কি, ওখানে 4:40, এদিকে এরকমই হবে মনে হয়, 4:40 বা 5 মিনিট এদিক সেদিক হবে। তো দেখেন 4:40 যদি ফজর হয়, লম্বা সময় কিন্তু আপনার। 7টায় যদি জামাত দেন তো 5টায় যদি ফজর শেষ হয়, এরপরে 2 ঘন্টা থাকে। তো যাই হোক, এটা বললাম আর কি, উত্তম হলো তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ পড়া আর তাড়াতাড়ি কোরবানি করা। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহগুলো জিন্দা করার তৌফিক দান করেন। রাতে কোরবানি করা যাবে কিনা? রাতে কেউ যদি 10 তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে, কেউ যদি 11 তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে। তবে
অনুত্তম, কাজটা ঠিক হয় নাই, মানে ভালো হয়নি, অনুত্তম কাজ হয়েছে। 10 তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, অনুত্তম হয়েছে। 11 তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, কাজটা সুন্দর হয়নি। দেখি বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা বলেন 12 তারিখ রাতে করলে হবেই না, কারণ 12 তারিখ রাতে তো আর টাইমই নেই। তাহলে 10, 11, 12 সূর্যাস্তের আগ পর্যন্ত, তাহলে 10 তারিখ 11 তারিখ রাতে যদি কেউ করে হয়ে যাবে, কিন্তু আপনার কাজটা সুন্দর হয়নি। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু, এই পশু যদি সময়ের পর জবাই করে, এটা আমি আগেই বলছি, একটা বলছিলাম ওই যে জবাই করতে পারে নাই, তো আগেও বলছিলাম সময়ের পর যদি জবাই করে তাহলে আপনার ওই গোস্তটা সদকা করে দিতে হবে, এটা একটু আগে বলছিলাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। জীবিত পশুটা কিনছিলেন, খুব বুঝেন, 50,000 টাকা দিয়ে জীবিত পশু। এখন এই পশু আপনি ভুলে জবাই করে ফেলছেন। এখন জবাই করার পরে গোস্ত মাপার পরে দেখেন কি এই পশুর গোস্তের দাম হয় 45,000, কিনছেন কত দিয়ে? 50,000। এখন ওই যে আপনি ভুল করে জবাই করছেন, এখন গোস্তগুলা দেখছেন যে বাজারের রেট অনুযায়ী এই 45,000 টাকা আছে গোস্তের দাম, গরু কিনছেন কত দিয়ে? ওই আরো 5,000 টাকাও সৎকা করবেন, গোস্ত সৎকা করবেন, আর ওই যে 5,000 টাকা এটাও সৎকা করবেন। হ্যাঁ, বুঝেছেন কথাটা? আপনি কিনছেন, কেনার পর এখন ভুল কইরা জবাই করেন নাই, কোরবানির দিন চলে যাওয়ার পর জবাই করছেন, জবাই করার পর এখন গোস্ত সৎকা করে দিবেন। তো গোস্ত সৎকা করতে গিয়ে কি হয়েছে, আপনার গোস্তরগুলা দেখছেন যেই পরিমাণ গোস্ত, এই পরিমাণ গোস্তের মূল্য হয়েছে 45,000, আর গরু কিনছিলেন 50,000 টাকা দিয়ে, আরো 5,000 টাকা শর্ট, এই 5,000 টাকা সৎকা করে দিবেন, গোস্ত সৎকা আরো 5,000 সৎকা করবেন। আপনি কেন করলেন না 10, 11, 12? এটা আপনার জন্য পানিশমেন্ট। হ্যাঁ, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? ওট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি করা যাবে। কোরবানি করার ক্ষেত্রে যেসব পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে নর নারী হলে কি সমস্যা আছে? না, সমস্যা নেই। গরু, গাবি, ছাগল, ছাগি, কোনো সমস্যা নেই। নতুন 2-3 বছর ধরে একটা স্লোগান উঠছে যে খাসি দিয়ে কি কোরবানি হবে কিনা, এই জাতীয় আরো কিছু বিষয় উঠছে। বিষয়গুলো এমন না, নর নারী উভয়টা দিয়ে কোরবানি হবে। পশুর বয়স সীমা কত? ওট কমপক্ষে 5 বছর, গরু কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর, ভেড়া দুম্বাও 1 বছর। মন দিয়ে শুনেন, ভেড়া দুম্বাও 1 বছর। বলেন, ভেড়া দুম্বাও, ছাগল। হ্যাঁ, ভেড়া দুম্বা 6-7 মাস হওয়ার পরে দেখতে যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, হয়ে যাবে। ভেড়া দুম্বা, শুধু ভেড়া দুম্বা, এটা যদি 1 বছরের মতো মনে হয়, 6-7 মাস পরে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, এটার দ্বারা হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা? ওট, গরু, মহিষে 7 জন শরীক হতে পারবে। ওট, গরু, মহিষে কয়জন শরীক হতে পারবে? 7 জন। সহিহ মুসলিমের টন টনে সহিহ হাদিস এবং তিরমিজির টন টনে সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহাদনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে নহর করেছি হুদাইবিয়ার যুদ্ধের দিন। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 শরীকে কোরবানি জায়েজ আছে। 2 জনে জায়েজ, 3 জনে জায়েজ, 4 জনে জায়েজ, 5 জনে জায়েজ, 6 জনে জায়েজ, 7 জনে জায়েজ, এর বেশি না। শরীকে কোরবানি যখন দিবেন সবার অংশ সমান সমান করে ভাগ করতে হবে, ওজনে যেন কম বেশি না হয়, এটা মাথায় রাখবো আমরা। কোন অংশীদারের যদি নিয়ত খারাপ হয় সেক্ষেত্রে কোরবানি কি হবে? একজন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। শরীকদারদের মধ্যে একজনের যদি নিয়ত খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানির গরু, মহিষ ও উটের মধ্যে আকিকার নিয়তে শরীক হতে পারবে? হ্যাঁ, কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি, আকিকা দুটোই সহি হবে। গরু, উট, মহিষে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে আকিকা এবং কোরবানি উভয়টাই সহি হবে। প্রশ্ন, শরীকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে? শরীকদের কারো অর্ধেক বা পুরা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, আর হারামের অংশ যদি ওইগুলার মধ্যে যায় শরীকদের মধ্যে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য একা কোরবানি দেওয়াই উত্তম।
এই ঠিক আবার শরীকদের কি অস্বীকার করে ঠিক কইতেছেন নাকি? এই ঠিকের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে, এটা মানে ঠিক এই নিয়তে বললেন যে হ্যাঁ ভালো কথা, কিন্তু ওই নিয়ত রাখেন না শরীকের কোরবানিও জায়েজ, এই আকীদাও ঠিক রাখতে হবে। আর আপনাদের ঠিকও কিন্তু বুঝি, অনেকের ঠিক মানে বুঝায় কি জানেন, উনি বুঝায় না এটাই সঠিক বাকিগুলো সঠিক না, এই জাতীয় মানসিকতা থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, কোরবানির পশু কেমন হওয়া উত্তম? হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা দুম্বা কোরবানি করেছেন, এজন্য হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। কোরবানির পশু খোরা পশু, খোরা পশু এই জাতীয় পশু দিয়ে কোরবানি হবে কিনা? খোরা পশুর কোরবানি এটা হলো কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফাল আরজা, হুজুর খোরা পশু যদি হয়, যে পশুর পায়ে সমস্যা, এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলছেন ইদা বালাগাতিল মানসিকা, সহিহ তিরমিজির বর্ণনা 1502, 1503, 1504 সবগুলো হাদিস এই ব্যাপারে আছে। নবীজি বলছেন ইদা বালাগাতিল মানসিকা, পশু যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, এই পশু দিয়ে কোরবানি হবে। এটা খোরা হওয়ার পরেও যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, এই পশু দিয়ে কোরবানি হবে। বুঝে আসছে সবার? খোরা পশু যেই পশু 3 পায়ে চলে, কয় পায়ে চলে? 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিয়েও চলতে পারে না, এই পশু দিয়ে কোরবানি করা হবে কিনা? না, হবে না। যেই পশু 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিয়েও চলতে পারে না, মোটামুটি ভাবেও চলতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? না, হবে না। শুকনা দুর্বল পশু, যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশুর দ্বারা কোরবানি হবে কিনা? না, হবে না। হাদিসে আছে ওয়ালা বিল মারিয়াতি বাইয়িনুন মারাদুহা ওয়ালা বিল আজফা আল্লাতী লা ইউদাহহা বিল আরজা বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরা বাইয়িনুন আওরুহা। খোরা, চোখে সমস্যা, কানে সমস্যা, লেজে সমস্যা, এই জাতীয় পশু যদি অধিকাংশ বেশি সমস্যা হয়, এগুলো দিয়ে কোরবানি হবে না। দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা? যে পশুর একটাও দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত পড়ে গেছে আর ঘাস চাবায়া খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। আবার বলছি, দাঁত একেবারে নাই, আবার আছে কিন্তু এত পরিমাণ পড়ে গেছে, যেই পরিমাণ পড়ে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, কোরবানি হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফামাকসুরাতুল করনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর শিং যদি ভেঙে যায়, এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলছেন লা বাসা বিহি, সমস্যা নাই, শিং যদি অর্ধেক ভেঙে যায়, কোরবানি হয়ে যাবে। কি শিখলাম? অর্ধেক যদি আপনার মোটামুটি ভেঙে গেছে, একটু 2-3টা ফুটা পড়ছে, তো সমস্যা হয় নাই, তাহলে কোরবানি হয়ে যাবে। শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, যে মস্তিষ্ক, মজ্জা ইত্যাদি বের হয়ে যায়, দেখা যায়, এই পশু দিয়ে কোরবানি হবে না। শিং মাঝখান থেকে কিছুটা ভাঙছে অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও, এটা দ্বারা হয়ে যাবে। গোড়া থেকে যদি ভেঙে যায়, মস্তিষ্ক শুকায় যায়, এই পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, কান কাটা লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা? কি কাটা? কান কাটা, লেজ কাটা। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, পশু দিয়ে কোরবানি হবে না। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, এমন পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে বিপরীতটা এবার সেখানেই আমরা, লেজ যদি অর্ধেকের বেশি ভালো থাকে, কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে। অর্ধেকের বেশি কান ভালো, অর্ধেকের বেশি লেজ ভালো হবে। এবার আপনারা জবাব দেন, অর্ধেকের বেশি কানও ভালো না, অর্ধেকের বেশি লেজও ভালো না, কোরবানি? অন্ধ পশুর কোরবানি, যে পশু 2 চোখ দিয়ে দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। অথবা 2 চোখ আছে, 1 চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে, নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে। এই নতুন পশু কিনছে একজন ধনী মানুষ, আব্দুর রহমান ধনী মানুষ, আব্দুর রহিম গরিব মানুষ। আব্দুর রহমানও নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য, একটা ঠিক আছে, ওয়াজিব। আব্দুর রহিমের উপর ওয়াজিব ছিল না, এরপরেও কিনছে, এর উপরও ওয়াজিব। এখন হারায় গেছে পশু, আব্দুর রহমানেরটা হারাইছে, আব্দুর রহিমেরটা হারাইছে। আব্দুর রহিম আরেকটা কিনা জরুরি না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে চাপায় দেয় না।
তো আব্দুর রহমান কি করছে, আরেকটা কিনছে। কিনার পর আব্দুর রহমান আরেকটা কিনছে, ধনী মানুষ। গরিব আব্দুর রহিমও কি করছে, উনিও আরেকটা কিনছে। ওনার উপর আরেকটা কিনা জরুরি ছিল না, কিন্তু কিনছে। কিনার পর এখন হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে আসছে। আব্দুর রহমান ধনী, তার পশু ফিরে আসছে। আব্দুর রহিম দরিদ্র, তারটাও ফিরে আসছে। আব্দুর রহমান ধনী মানুষ, যে পশু কিনার পর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে, কিনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে। চোরে আইসা কয়, আমি তো অবাক করে ভালো হয়ে গেছি, আপনার পশুটা নেন, ভুল হয়ে গেছে আমার, তো পশু ফিরে পেয়েছে। এক্ষেত্রে ধনী আব্দুর রহমানের জন্য দুটি পশুর একটাকেই কোরবানি করলে হয়ে যাবে, ধনী। আর ওই গরিব আব্দুর রহিম দুইটা কিনছে। প্রথমে একটা কিনছে, কিনার পর হারাইছে, তো আরেকটা কিনছে। কিনার পর হেডটাও আবার ফিরে আসছে, হারায় যাওয়াটা। হে, দুটোটাই কোরবানি করতে হবে। দুটোটা কি করতে হবে? কারণ এর দুটোটাই ওয়াজিব করছে, এর উপর ওয়াজিব ছিল না। প্রথমটা ওয়াজিব করে নিছে, হারাইছে। আবার আরেকটা কিনছে, কিনা ওয়াজিব করছে। হারিয়ে যাওয়াটা ফিরত আসছে। হুজুর, আমি গরিব মানুষ, দুইটা পশু, একটা হারায় গেছে, আরেকটা কিনছি, ফিরত আসছে। আপনি গরিব, আপনি তো কোরবানি তো ওয়াজিব ছিল না, বা শখে কিনছিলাম, তো আরেকটা কিনছেন কেন? হারায় গেছে এই জন্য। যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য, কিনছেন, দুটোটাই কোরবানি দিতে হবে, দুটোটা ওয়াজিব করে নিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়ত মাযহাব ছাড়া বুঝার কোনো বিকল্প নাই, মাথা রাখবেন। কি ছাড়া? মাযহাব মানতে হবে। আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখনো আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, আমারে কয়, হুজুর না মানলে সমস্যা আছে। আমি আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন না। তো আমারে যদি কেউ বলে আপনি কেন মানেন, আমি কোরআন সুন্নাহ এখনো ভালোভাবে পুরোপুরি বুঝি না। অনেকে কয় মূর্খ, এই জন্য মাযহাব মানে। আসলেই ঠিক কইছেন, মূর্খ বলেই তো মাযহাব মানি। যদি সব জানতাম তো দরকার ছিল না মানা। আর যিনি বলে মাশাআল্লাহ, উনি তো সব জানে দেখেই উনি মানে না, এটাই আমরা ভালো ধারণা রাখি। যিনি কে জানেন? যিনি হলো সে যে গত 7 দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে, এই তিনি এখন মাযহাব মানছে না। আর বলে আপনি মানেন না কেন? তো বললাম আমি তো ভাই এখনো পুরাপুরি কোরআন সুন্নাহ ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না। অন্যের সাহায্য মানি অন্যের মতামত, অন্যের মতামত মানি। কয় অন্যের মতামতের আরবি কি হুজুর? কয় অন্যের মতামতের আরবি হলো মাযহাব। আচ্ছা তাই নাকি? কয় হ্যাঁ। ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাযহাবে, ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাযহাবে, ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাযহাব। আচ্ছা হুজুর, মাযহাব কি? মাযহাব হলো কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনকে মাযহাব বলা হয়। বুখারী এটা কি আবিষ্কার না সংকলন? বলেন। সংকলন। তো বুখারী শরীফ, এটারে বুখারী, সহিহ বুখারী বলা হয়। সহিহ বুখারী মানে বুখারায় ওনার বাড়ি, উনি ওই এলাকার সাথে নিসবত করে এটার নাম বুখারী। বুখারী হলো হাদিসের সংকলন, আবিষ্কার নয়। মুসলিম হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। তিরমিজি হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হানাফি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, আবিষ্কার নয়। ফিকহে মালিকি কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হাম্বলি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে শাফিঈ কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। যেমনি ভাবে বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই বুখারী বেদাত নয়। মুসলিম এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত না। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এগুলা সংকলন, আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। তেমনি ভাবে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন 4 মাযহাব, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। যারা বলবে ফিকহে হানাফি বেদাত, বুখারীকেও বেদাত বলতে হবে। যারা বলবে ফিকহে মালিকি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যদি বলেন না বুখারী তো সংকলন, তো ফিকহে হানাফিও সংকলন, মুসলিম সংকলন, ফিকহে হানাফি সংকলন, সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ। না বুঝা বলে সংকলন, আবিষ্কার আর সংকলন, 2 বাংলা মনে রাখবেন, সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা ভুল করি। সংকলন, সংকলন আর আবিষ্কার। বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে হানাফি এটা সংকলন, আবিষ্কার নয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, মনে রাখবেন। তা আপনি কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন? কারণ আমি এখনো পারি না পুরোপুরি, তাই। আর যে মানে না কেন? উনি সব পারে পুরোপুরি, তাই মানে না। 7 দিন পড়াশোনা করতে, কয়দিন? সব আল্লাহ তাআলা দিয়ে দিছে, হয়তো এই জন্য মানে না।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম হারিয়ে যাওয়া পশু মাযহাব যদি না মানেন এই মাসালা আপনার মাথায় ঢুকবো কেমনে কোন প্রশ্ন। গর্ভবতী পশু, যেই পশু গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা আছে, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? হয়ে যাবে কোরবানি। কোরবানি কি হবে? হয়ে যাবে। যদি সন্তান প্রসব আসন্ন হয়, যে তাড়াতাড়ি এই কি 2 দিনের মধ্যে হইতে পারে প্রসব, আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ। অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন, এটা দিয়ে না করা ভালো, এটা দিয়ে না করা ভালো। হ্যাঁ, জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত, ওটারও কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন। হ্যাঁ, তিরমিজির বর্ণনায় আসছে, ওটারও জবাই করার কথা আসছে তিরমিজিতে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, যে দোষগুলো এতক্ষণ বলছি, কানা, অন্ধ, লুলা, যেই দোষের কারণে কোরবানি হয় না, কেনার পরে দোষগুলা ধরা পড়ছে, এখন কি করবেন? তো কি করবেন? কোরবানি হবে না এটা দিয়ে, আরেকটা কিনবেন। কেনার পর দোষ ধরা পড়ছে, এটা দিয়ে কোরবানি হবে না, আরেকটি পশু ক্রয় করতে হবে। পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো, ও বলবে আপনাকে এটার বয়স 25 মাস, এটা 26 মাস এই গরু। তা আপনি বলবেন ভাই সত্যি করে বলেন 2 বছর কিন্তু হইতে হবে গরু। হুজুর বিশ্বাস করেন, 14 গোষ্ঠীর কসম 25 মাস, কথার কথা। এখন আপনি যদি কিনে আনেন, আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে, এটা যদি কোরবানি করেন, কোরবানি হয়ে যাবে। তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য ক্রেতা ভাই যারা আছে, আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে। পশুর বন্ধা পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু, হ্যাঁ, বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু জবাই করা উত্তম কে? যার পশু সে জবাই করা উত্তম। যিনি পশু কোরবানি করবে, যার পশু তিনি জবাই করা উত্তম। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ কি উভয় বলতে হবে? জি, দুইজনেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে। প্রিয় কসাই সাহেব যারা থাকবে, এদেরকে বলবেন, এরা পরে ছুরি নিয়ে আবার চালায়। মালিক যারা থাকবেন বলবেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এটা বলাবেন। অনেক সময় দেখবেন বলে না। কোরবানির পশুর খাল, চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম? পশু পুরাপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল, চামড়া ইত্যাদি এটা করা উত্তম। অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না, বাস শুরু করে দিছে, অলরেডি শুরু করে দিছে। এটা নিস্তেজ হবে। হ্যাঁ, নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে মাকরুহ হয়ে যাবে, নাজায়েজের কিছু না, মাকরুহ হবে, কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা। প্রিয় ভাইয়ারা, আমার কথা হলো, যেহেতু আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করব, এই আমলে কোনো মাকরুহ কাজও আমরা করব না। কেন আল্লাহরে খুশি করব? কেন আমি জেনে শুনে মাকরুহ করব? এজন্য কসাইকে বলবো, ভাই একটু পরে শুরু করেন। কোরবানির পশু দিয়ে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? হাল চাষ করা যাবে না। কেউ যদি করে থাকে দেশ গ্রামে বলে দিবেন, যে পরিমাণ হাল চাষ করছো, এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে, এই পরিমাণ টাকা সৎকা করে দিবেন। হাল চাষ করা যাবে না, যদি করে থাকে সৎকা করে দিতে হবে এই পরিমাণ। হাল চাষ এটা না করা, এগুলা করা যাবে না। কোরবানির পশুর দুধ, এই দুধ পান করা যাবে না। পশুর ওলানে এত পরিমাণ দুধ, যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয়, তাহলে দুধ দহন না করা। কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর, যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না, তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন, ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন, এক্ষেত্রে তার কষ্ট কম হবে। সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম। এরপরেও যদি কেউ দহন করেন, দহন করলে দুধ আপনি খাবেন না, আপনি মালিক, আপনি খাবেন না। ঘটনাচক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন, দহন করার পর 1 গ্লাস খাইয়ে ফেলছেন। খাওয়ার পর গাজীপুর আপনার 27 মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো 1 গ্লাস দুধ খেয়ে ফেলছি, আমি তো মাসালা জানতাম না, মানুষে বলা বলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই। তখন হুজুর আপনাকে বলবে, 1 গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয় এই টাকাটা আপনি সৎকা করে দেবেন। 1 গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। আপনার খাওয়াটা কি হয় নাই? ঠিক হয় নাই। হ্যাঁ, শরীক কয়েকজন মিলে কোরবানি করলে কোন শরীকের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে কি করণীয়? মন দিয়ে বুঝেন। 3 জন কোরবানি করবে, 50 50 50, কত হলো? 1.5 লাখ। একজন শরীক মারা গেছে, তাহলে কয় হাজারওয়ালা শরীক মারা গেছে? 50,000। ওয়ারিশরা যদি বলে কোনো সমস্যা নেই, কোরবানি করেন,
ওয়ারিশরা যদি বলে সমস্যা নেই, কোরবানি করেন, তো করে ফেলবেন, সমস্যা নেই। কিন্তু ওয়ারিশরা যদি বলে না, আব্বার 50,000 টাকা আমরা দিতে চাইতেছি না, এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে। কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না, ওয়ারিশরা, তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে নতুন আরেকজনকে শরিক বানাইতে পারবেন, এটা সুন্দর কথা। আরেকজনকে বলবেন 50,000 টাকা দিয়ে শরিক হও, ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিলি তো হয়ে গেল। তাহলে প্রথম কথা, ওয়ারিশরা যদি অনুমতি দেয় করেন, করে ফেলবেন। অনুমতি যদি না দেয় করা যাবে না, 50,000 টাকা ফিরিয়ে দিতে হবে। ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরিক করতে পারবে কিনা? একজন ধনী মানুষ 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে, পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরিক করি, 10, 20,000, 30 বা যেরকম বারে শরিক করি, করা যাবে কিনা? যাবে। যেই পরিমাণ টাকা দিয়ে শরিক করবেন ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন, হ্যাঁ, বাকি খাইতে পারবেন, পারা যাবে। কারণ 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, তো একজনে শরিক করছে, যেই পরিমাণ টাকায় শরিক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তো ফুকাহায়ে কেরাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন, দান করে দেওয়া ভালো, বাকি নিতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা? জায়েজ আছে। 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির গোশতের 1/3 অংশ গরিব মিসকিনকে, 1/3 অংশ আত্মীয় স্বজনদেরকে, আর 1/3 অংশ নিজে রাখা, এটা কি ওয়াজিব না উত্তম? এটা উত্তম। বলেন এটা কি? 1/3 অংশ গরিবকে দেওয়া উত্তম, 1/3 অংশ আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম। এটা ওয়াজিব না, এটা উত্তম। কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না। বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য পরামর্শ হলো কৃপণতা না করে দিয়েন। কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না, আমিও তিরস্কার করছি না, বাকি শুধু এটুকু বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়েন, আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়েন। যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না, বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির গোশত কখন খাওয়া উত্তম? কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে শুরু করা উত্তম। কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম। এই সুযোগ সুবিধা 11 তারিখ 12 তারিখের জন্য না, এটা শুধু 10 তারিখের জন্য। আবার বলছি, কোরবানি তো 11 তারিখেও হয়, 12 তারিখেও হয়। কেউ যদি 12 তারিখে দেয় সে প্রথম গোশত খাবে, এই সুন্নত না, এটা না। এই সুন্নত শুধু 10 তারিখের। 10 তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোশত খাবে, এটা হলো 10 তারিখের সুন্নত, 11 বা 12 তারিখের সুন্নত নয়। কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? অনেকে গোশত ইত্যাদির চর্বিটা বিক্রি করে দেয়। গোশত বিক্রি করা যাবে না, চর্বিটা বিক্রি করা। নাউজুবিল্লাহ পড়েন। চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন, এতিমদেরকে দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না, এটা দিয়ে দেন, মাদ্রাসাওয়ালাদের কাজে লাগবে, এতিমদের কাজে লাগবে। এক্ষেত্রে একটা কথা, আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন, ছাত্ররা কোরবানির দিন এখানে দেখেন, অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে। কোটিপতির সন্তান, তা আপনি কেন মাথায় নেন না? কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা? সেও ইখলাসের সাথে থাকে। কেন? তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায়, তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে। যে এই পোলাপানগুলা কোরবানির দিন যারা কাজ করে মন থেকে করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক সন্তান আছে তার বাবার 30টা 40টা দোকান আছে, যার বাবা 400-500 মন ধান পায়। সে কেন আছে? সে মহব্বতে আছে, ইখলাসের সাথে আছে, তার দ্বারা মাদ্রাসার কাজ হবে এই জন্য সে আছে, নাহলে তো তার এটা থাকা দরকার নাই এরকম। তো এই জন্য এটা মাথায় রাখবেন, এটা সত্যিকার অর্থেই এতিমদেরকে তাদের পিছনে খরচ করা হয়। এই জন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় পৌঁছে দিবেন। আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে, তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দিন। তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। কোরবানি যারা পশুটা আপনার কিনে এরা সব ঠিক করে, খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে, ভাই 1.5-2 লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন, শেষে কেন এমন করেন? চামড়ার ব্যাপারে এই আপনার সামান্য একটা অংশে গিয়ে এমন আপনার আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না, এগুলো আমরা করব না।
আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা? দিবেনই, জবাইয়ের পারিশ্রমিক দিবেন। আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন। আমার বয়ান শুনে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে হয় এর জন্য কইছে। আমি আমার জিন্দিগিতে 2টা পশু করে মাত্র জবাই করছি, জিন্দিগিতে 2টা পশু। তার মানে আমি আমার জন্য বলছি না, এটা অধিকার, এটা সঠিক কথা, তাই বলছি। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন, এটা হাতের কষ্ট, এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার। এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন। আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে, ছোট্ট 1.5-2 লাখ টাকার গরু আপনার কোনো মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে, আরে আস্তে একটা নতুন 200। এটা তো আপনার শরম করা উচিত ভাই, সত্যি বলছি। হ্যাঁ, আপনার শরম লজ্জা থাকা উচিত, এটা শরম লজ্জা থাকা উচিত। এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল 5,000 টাকা। ওই যুগে আমরা যে কোরবানি দিছি, ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় 10 বছর 8 বছর আগের কথা, তাদেরকেও আপনার ওই 100-200 দিয়ে নেই। ও আচ্ছা আচ্ছা, সেটা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আপনারা এই জায়গায় একটু মহাব্বতের ইয়া রাখেন। তো এই জন্য আর এরকম 100-200 পরে কারেক্ট, এটা কি কোনো কথা? এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না। এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না। আচ্ছা ভাই, এই আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না। আপনাদের এলাকার যে নিয়ম, ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন। তো ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয় যে উনি কি বলে গেল, আমি আমারটা বলে গেছি না, আপনি কি এই জন্য বলে গেছি দিকে আপনি ঝগড়া করবেন এলাকায়? না, ঝগড়া করেন না। আমি সঠিক কথা বললাম, আপনি একটু ভাববেন। 1.5 লাখ 2 লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে হাতের কামাই, হাতের কষ্ট করে। সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত, এটা আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, যেমন হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অসহায়, তাদেরকে অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায়, 2 ভাই, বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব, ছোট ভাই পণ্ডিত করে নামাজের পরপর গিয়ে গরু জবাই করে ফেলছে। বড় ভাই করে, তুই কি করলি কাজটা, আমি এখন আইসা সারতে পারলাম না, তুই জবাই করে ফেললি কেন ভাইজান, আপনার অনুমতি নাই? বেটা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না। না, সাবধান, অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে, কোরবানি হবে না, কোরবানি হবে না। যার উপর ওয়াজিব তার যদি মন থেকে সায় না থাকে, তার যদি অনুমতি না থাকে, কোরবানি হবে না। তো এই বিষয়টা একটু সতর্ক থাকা। এদের নামাজ পড়ে আইসাই গরুটা ফালাই দিয়েই জবাই করে ফেললেন, যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা। কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন। একজনের পক্ষ থেকে বলেন, 2 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, জামিলা খাতুনের পক্ষ থেকে, আয়েশা খাদিজার পক্ষ থেকে, আল্লাহর নামে জবাই করলাম। কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন কার নামে জবাই? আল্লাহ। বলেন কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন কার নামে জবাই? কার পক্ষ থেকে? এই কথাটা মাথায় রাখবো আমরা, ইনশাল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় নিব। কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব? কোরবানি দাতার জন্য নিজের গোশত খাওয়া, অনেকের গরুর গোশত সমস্যা আছে, খায়েন কোরবানির গোশত একটু হইলো খায়েন, এটা মুস্তাহাব, এই আমলটা করা চাই, এটা সমস্যা নেই, করা যাবে। হাজী সাহেব যারা আছে আপনাদের আত্মীয় স্বজন, তাদের কি মাসালা? এই বিষয়টা ওলামা হজরত হয়তো আলোচনা করে থাকে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ওখানে যেটাতে একটা দমের শরিক, আপনার ওখানে দমের শুকর, ওখানে যেটা করে এটা দমের শুকর। হাজী সাহেব যদি মুসাফির না হয়, যিনি হজ করতে গেছে উনি যদি মুসাফির না হয়, ওনার উপর কোরবানি ওয়াজিব। উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে, এটা তিনি জানেন। মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না। মাথায় রাখবেন, হাজী সাহেব ওখানে যেটা করতেছে এটা দমে শুকর, ওটা করা লাগবে, এটা হজের অংশ। ওখানে যেটা জবাই করে এটা হজের অংশ। এবার আসেন কোরবানির বিষয় কি? কোরবানির বিষয় হলো হাজী সাহেব যদি মুসাফির না হয় তার উপর কোরবানি ওয়াজিব। সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে, বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে। আর যদি তিনি মুসাফির
মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এজন্য মুআল্লিম যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম, ওরা ভালো বলতে পারবে। যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কোরবানি লাগবে। এই বিষয়টা ওলামা হযরত অনেকে আছেন এখানে, একটু গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি। এই বিষয়টা অনেকে জানে না হাজী সাহেব, ওনারা মনে করে ওখানে গিয়ে যেটা জবাই করছে ব্যাস হয়ে তো গেছে কোরবানি, এটা অনেকে মনে করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি উত্তম, বরং এটা সৌভাগ্যের বিষয়, এটা উত্তম, এটা দ্বারা কোরবানি করা এটা উত্তম কাজ। যে যদি করে কোনো সমস্যা নাই, করতে পারবে। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটা উত্তম। যেটা বললাম ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন, কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা, যিনি কোরবানি দিবে তিনি বিক্রি করাতে পারবেন না। এতিম অসহায় দরিদ্র যারা আছে তারা আপনার, তো এটা হলো যারা এতিম অসহায় আছে আপনার, তাদেরকে দেওয়ার পরে তারা যদি বিক্রি করে সেটা ভিন্ন কথা, কিন্তু যিনি কোরবানি দিবে তিনি তার কোরবানির গোশত বিক্রি করতে পারবে না। সমাজের গোশত আছে না একটা, এটা কি এদিকেও আছে? সমাজের গোশত একজন লেখছে, তার মানে মনে আছে। আরেকটা বিষয়, লেখছে মানে আপনারা ভুলেও ভবিষ্যতে লেখা দিয়ে না, আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্যবান এখনো নাই, এই জন্য তো মাযহাব মানি, আগে তো বলছি। আমাদের শামসুদ্দ আশরাফি সাহেব, রেজাউল করিম আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি সাহেব, মুফতি শফিক কাসেমি হাফিজাহুমুল্লাহ, তারা মাশাআল্লাহ যোগ্যতা রাখে, প্রশ্ন দিবেন সাথে সাথে। আর আমার চোখে আর কি চলতে ফিরতে মুফতি যাকে বাংলাদেশে একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুফতি দেলোয়ার সাহেব। হযরতরে যেখানে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক জানে। আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না, না সাথে সাথে আস্তে আস্তে একের পর এক বলতেছে অবাক হয়ে তাকায় থাকার মতো ফতুয়া স্বামী উনি কবে পড়ছে সব সুন্দরভাবে বলতেছে, এটা অমুক জায়গায় আছে, এটা অমুক জায়গায় আছে। হুজুর একদম অদ্বিতীয় না, আমি নাউজুবিল্লাহ অন্যদেরকে ছোট করছি না, মানে আমার কাছে হুজুরের অদ্বিতীয় মনে হয়, বিশেষ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। আমাদের মুফতি দেলোয়ার সাহেব, হযরতের হায়াত আল্লাহ বরকত দান করে। তো যাই হোক, কোরবানির গোশত আপনার সমাজে দেওয়া বাধ্য না, এটা বাধ্য না। সমাজের যে গোশতটা চায় এটা বাধ্য না, যিনি কোরবানি দিবে তিনি দিতে বাধ্য না। তারপরে এটা মহব্বতের সাথে দিয়ে দিন, যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিন, না হয় আপনার নিয়ম করে সমাজ থেকে বাদ, এলাকা থেকে বহিষ্কার করো, বের করে দাও, ঝগড়ার আশঙ্কা হয়। তো এটা হলো বিষয়টা মহব্বতের, আপনার ওইটা ওই বুঝাই দিবেন সমাজে যারা এগুলা করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে, নামে না, নাম শব্দটা বলবেন না, পক্ষ থেকে বলছি তো, মাসালা গেছে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে। আজকে এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা কেউ উঠবো না, হযরত আসতেছে, ও হুজুর আইসা পড়ছে কাছাকাছি, এর আগে সামান্য সময় একটু আপনাদের সাথে মুজাকারা করবে আরেকজন, উনি করতে করতে আমাদের হযরত আসবে, আইসা ইনশাআল্লাহ মঞ্চে উঠবে। আমরা এই সুন্দর পরিবেশটা রক্ষা করব, কেউ এখান থেকে আমরা যাব না, সুন্দরভাবে বসে শৃঙ্খলার সাথে বসে নায়েবে আমির সাহেবের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এরপর আমরা এখান থেকে বিদায় নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।